আপনারা যদি আপনাদের ভালোবাসা এবং ভোটের মাধ্যমে জামাত ইসলামীকে ক্ষমতায় আনেন, তখন হবে বক্তব্য আমরা সবাই মিলে একসাথে বাংলাদেশকে করব ইনশাআল্লাহ। ঘোষণা হচ্ছে আমাদের এইটা, আমরা যদি হেরে যাই, যারা দেশ পরিচালনা করবে আমরা তাদেরকে সহযোগিতা করব, ঠিক কিনা বলেন? আর আমরা যদি জিতে যাই, তাহলে যারা হেরে যাবে তাদের পরামর্শ গ্রহণ করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এভাবেই দেশ চলবে। আমরা সকলে মিলে এই দেশকে এগিয়ে নিয়ে যাব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের এখানে কমিটি গঠন হয়েছে। এই কমিটি গঠন হয়েছে, এর অর্থ যে আজকে থেকে এই লোকগুলি দাঁড়িপাল্লার পক্ষে কাজ করবে। ঠিক আছে, চাপ দেয় আবার চলে যাবেন নাকি ওইদিকে? হয় কিনা বলেন? এরকম কিন্তু অনেক হয়, চাপ দিলেই চলে যাবে। একটা আছে শক্তি, হেডাপ দেখাবে, এই তুই জামাতের প্রোগ্রামে কেন দিছিস, ভয় পাবেন নাকি? আমরা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের কোন জনশক্তির উপরে, আমাদের কোন কর্মীর উপরে কেউ যদি রক্তচক্ষু দেখায়, আমরা কি করব? না, আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো। ভাই, আমরা তাদেরকে কি করব? ভালোবাসা দিব। আমরা তাদেরকে এক গুচ্ছ ভালোবাসা দিব, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাদেরকে যদি রক্তচক্ষু দেখে আমরা ভালোবাসা দিয়ে তাদেরকে কি করব? আমরা এই পথে নিয়ে আসবো। তোমাদেরকেও আমরা ভোটার বানাবো ইনশাআল্লাহ। ওয়েট এন্ড সি। যারা আমাদেরকে রক্তচক্ষু দেখাতে চায়, এদেরকে আমাদের ভোটার বানানোর মাধ্যমে আমরা কি করব? প্রতিশোধ গ্রহণ করবো ইনশাআল্লাহ। তারপরে আরো ওষুধ আছে, সম্মানিত উপস্থিতি। যাই হোক, সেটা কথা নয়। কথা হচ্ছে যে সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার পক্ষে, পরিবর্তনের পক্ষে মানুষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে। এটা আপনারা এই শেখপুরায় বসে বুঝতে পারতেছেন না? পারতেছেন? আলহামদুলিল্লাহ। যদি পারেন, তাহলে এখানে এই 10টা 20টা 50টা লোক কেমন, হাজার হাজার লোক হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা আনতে পারেন নাই। তার মানে কি, ওরা পরিবর্তন চায় আর আপনারা পরিবর্তন চান না, তাই তো? সবাই পরিবর্তন চাচ্ছে, তাই না? এই লোকগুলোকে আমাদেরকে একত্রিত করতে হবে, এবং করতে হবে দেখে এই কমিটিগুলি গঠন করা হয়েছে। মানুষ এমনি আসবে না।